নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনের মধ্যে এবার আমি একটু ভিনিগার অ্যাড করলাম যাতে চিকেনটা সফট হয়ে যায়, এবং বাকি মশলাগুলো আমি অ্যাড করব। এখন দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেব আমি গ্রেট করা আদা, আর দেব গ্রেট করা রসুন। এবার ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। আমাদের ঝাল বেশি কেউ খায় না বলে তাই অল্প দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, আর দেব চাট মশলা। এই যে চাট মশলা, সানরাইজের চাট মশলা। চাট মশলা দিলে একটু চটপটা ভাব আসে। ধনেপাতা যদি থাকে আপনাদের তাহলে ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন এর মধ্যে। এবার দেব কর্নফ্লাওয়ার, অল্প দেবো, বেশি দেবো না। এবার দেব চালের গুঁড়ো, অল্প করেই চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাব আসে। এবার দিলাম স্বাদ মতো লবণ। এবার একটা পাতিলেবুকে অর্ধেক করে নিয়ে সেই অর্ধেক লেবুটার রস আমি এই চিকেনের মধ্যে দেব। এই চিকেন পকোড়া করতে গেলে বেশি কিছু সামগ্রীর প্রয়োজন হয় না, ঘরে যতটুকু যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। এখন দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, শুধু কালারটা একটু দেখতে ভালো আসে। এবার দেব গরম মশলা গুঁড়ো, সামান্য গরম মশলা দিয়েছি, বেশি দিইনি। সামান্য মশলা দিয়েই আমি চেষ্টা করি রান্না করার, যাতে খেতেও ভালো হয় এবং কোনো রকম কোনো অসুবিধাও যাতে না হয়। এবার দিলাম বেসন, 3 চামচ বেসন দেবো। এই যে চামচ দেখুন আমার ছোট, 3 চামচ বেসন দেব। ব্যাস, এগুলো দিয়েই সমস্ত কিছু দিয়েই চিকেনটাকে ভালো করে আমি মেখে নেব। ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দেব। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, নর্মাল টেম্পারেচারে রেখে দেবো আর কি ফ্রিজেতে। এরপর আমি একটা ডিম নিয়েছি, আমার ফ্রিজ আধ ঘন্টা হয়ে গেছে। এবার এই ডিমটা এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। একটু ক্যামেরাটা অসুবিধা হচ্ছে কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি ম্যারিনেট করছি, একটু অসুবিধা হলেও হতে পারে। এই যে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার একে একে আমি চিকেনগুলো সর্ষের তেলে ভেজে নেব। খেতে কিন্তু খুব ভালো হয় এই চিকেন পকোড়া এরকমভাবে বানালে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচি অবশ্যই দেবেন। আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু বলবেন এবং লাইক দেবেন, কমেন্ট করবেন। এই যে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, টমেটো সসের সাথে পরিবেশন করুন। আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম।